আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি ইংলিশ টকিং। আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে থাকছে বেশ কিছু কমন, যা আমরা সচরাচর একে অন্যের সাথে বলে থাকি, ওই রকম কিছু ইংরেজি বাক্য যেগুলোর আমরা ইংরেজি শিখব। তাহলে আমরা অনেকটাই ইংরেজি বলতে পারবো। তাহলে চলুন আজকের স্পোকেন ইংলিশ ক্লাসটা শুরু করা যাক। কোনো মতেই না, এর ইংরেজি হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট মানে কোনো মতেই না। এই কথাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি। তুমি কি আজ মুভি দেখতে যাচ্ছ? এর ইংরেজি হবে আর ইউ গোয়িং টু দ্য মুভিজ টুডে। আর ইউ গোয়িং টু দ্য মুভিজ টুডে মানে তুমি কি আজ মুভি দেখতে যাচ্ছ? আপনি কি নিশ্চিত? এর ইংরেজি হবে আর ইউ শিওর। আর ইউ শিওর মানে আপনি কি নিশ্চিত? তুমি কি নিশ্চিত সে ঘুমিয়ে আছে? এর ইংরেজি হবে আর ইউ স্লিপ হি ইজ অ্যাসলিপ। আর ইউ স্লিপ হি ইজ অ্যাসলিপ মানে তুমি কি নিশ্চিত সে ঘুমিয়ে আছে? আপনি কি আমার সাথে আসছেন? এর ইংরেজি হবে আর ইউ কামিং উইথ মি। আর ইউ কামিং উইথ মি মানে আপনি কি আমার সাথে আসছেন? যত দ্রুত সম্ভব, এর ইংরেজি হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব। আমার কথা বিশ্বাস করুন, এর ইংরেজি হবে বিলিভ মি। বিলিভ মি মানে আমার কথা বিশ্বাস করুন। এটা কিনুন, এর ইংরেজি হবে বাই ইট। বাই ইট মানে এটা কিনুন। আমাকে কালকে ফোন করুন, এর ইংরেজি হবে কল মি টুমরো। কল মি টুমরো মানে আমাকে কালকে ফোন করুন। আমার সাথে আসুন, এর ইংরেজি হবে কাম উইথ মি। কাম উইথ মি মানে আমার সাথে আসুন। অভিনন্দন, এর ইংরেজি হবে কনগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস মানে অভিনন্দন। আপনি কি আসলেই এটা বোঝাতে চেয়েছিলেন? এর ইংরেজি হবে ডু ইউ মিন ইট। ডু ইউ মিন ইট মানে আপনি কি আসলেই এটা বোঝাতে চেয়েছিলেন? আপনি কি এটা বুঝাতে পেরেছেন? এর ইংরেজি হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মানে আপনি কি এটা বুঝাতে পেরেছেন? আপনি কি এটা চান? এর ইংরেজি হবে ডু ইউ ওয়ান্ট ইট। ডু ইউ ওয়ান্ট ইট মানে আপনি কি এটা চান? আপনি কি কিছু চাচ্ছেন? এর ইংরেজি হবে ডু ইউ ওয়ান্ট সামথিং। ডু ইউ ওয়ান্ট সামথিং মানে আপনি কি কিছু চাচ্ছেন? এটা করবেন না, এর ইংরেজি হবে ডোন্ট ডু ইট। ডোন্ট ডু ইট মানে এটা করবেন না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজি হবে ডোন্ট এক্সাগ্রেটেড। ডোন্ট এক্সাগ্রেটেড মানে বাড়িয়ে কথা বলবেন না। আমাকে এটা বলবেন না, এর ইংরেজি হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট মানে আমাকে এটা বলবেন না। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজি হবে গিভ মি এ হ্যান্ড। গিভ মি এ হ্যান্ড মানে আমাকে একটু সাহায্য করুন। এগিয়ে যান, এর ইংরেজি হবে গো রাইট অ্যাহেড। গো রাইট অ্যাহেড মানে এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজি হবে হ্যাভ এ গুড ট্রিপ। হ্যাভ এ গুড ট্রিপ মানে আপনার যাত্রা শুভ হোক। আপনার দিনটি শুভ হোক, এর ইংরেজি হবে হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে মানে আপনার দিনটি শুভ হোক। আরেকটা নিন, এর ইংরেজি হবে হ্যাভ অ্যানাদার ওয়ান। হ্যাভ অ্যানাদার ওয়ান মানে আরেকটা নিন। সে পথে আছে, এর ইংরেজি হবে হি ইজ অন হিজ ওয়ে। হি ইজ অন হিজ ওয়ে মানে সে পথে আছে। আপনি কয়দিন থাকছেন? এর ইংরেজি হবে হাউ লং আর ইউ স্টেইং। হাউ লং আর ইউ স্টেইং মানে আপনি কয়দিন থাকছেন।
এই 25টি বাক্য কিন্তু আমরা খুবই বেশি ব্যবহার করে থাকি। তাই প্রতিদিন কথা বলার ক্ষেত্রে আপনি যদি এগুলো ইংরেজিতে বলতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বাসায় বসে বারবার প্র্যাকটিস করতে থাকুন। তাহলে দেখবেন অনেকটাই ইংরেজিতে আপনি দক্ষ হয়ে গেছেন। ঘরে বসে এমন সব নিত্য নতুন ইংরেজি শিখতে ইজি ইংলিশ টকিং চ্যানেলের পাশেই থাকুন। আর ভিডিওটি থেকে যদি একটু কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের দেওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।